বাংলাদেশের উপর যে কোনো উপায়ে ভারত তার সামরিক আগ্রাসন চালানোর জন্য বিভিন্ন ধরনের অজুহাত করছে এবং এটা করার জন্য যত ধরনের সম্ভাব্য পথ অবলম্বন করা যায় সেটা তারা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের দেশটা খুবই নাজুক একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত 5ই আগস্ট 2024-এর পর থেকে আমাদের দেশটা, আমাদের প্রিয় বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ কঠিন অবস্থা পাচ্ছে। খুবই নাজুক অবস্থায় আছে আমাদের এই দেশটা। আমাদের দেশের অভ্যন্তরীণ এবং বহিরাগত বিভিন্ন রকমের হুমকির মধ্যে আমাদের এই দেশটা এখন যাচ্ছে এবং এই মুহূর্তে আমাদের দেশের মানুষগুলো আসলে বিভিন্নভাবে, বিভিন্ন মতে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমাদের দেশের মানুষের মধ্যে ঐক্যের খুবই বড় একটা অভাব পরিলক্ষিত হচ্ছে। গত 5ই আগস্ট 2024-এর আগে যারা আমাদের দেশের ক্ষমতায় ছিল তারা বিভিন্নভাবে এই দেশের ক্ষমতা পুনর্বহাল হতে বিভিন্ন ধরনের চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে। আর এই ক্ষমতা ফিরে পাওয়ার জন্য যত ধরনের কার্যক্রম পরিচালনা করা যায় সেই ধরনের কার্যক্রম তারা পরিচালনা করতেছে। বিভিন্ন ধরনের লবিং এর মাধ্যমে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করতেছে, যাতে বহির্বিশ্বের কাছে এটা বোঝানো যায় যে আমাদের দেশটা আগেই ভালো ছিল, এখন ভালো নেই এবং এই দেশের ক্ষমতায় আমাদের কি দরকার। এবং এই ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এহেন কোনো কাজ নেই তারা করছে না এবং এইটা করতে গিয়ে, এই ক্ষমতা ফিরে পেতে গিয়ে এবং তা যে ভালো ছিল এটা বোঝাতে গিয়ে সাধারণ মানুষের যে কি কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই দেশের মানুষের কতটা খারাপ অবস্থায় করতে হচ্ছে সেই বিষয়ে তাদের কোনো তোয়াক্কাই নেই, তারা কোনো তোয়াক্কাই করছে। কেননা দেশের মানুষ খারাপ অবস্থায় থাকলে তাদের তো কিছু যায় আসে। এবং শুধু তারা নয়, দীর্ঘদিন আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, ক্ষমতা পাওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করছিল কিন্তু পায়নি, কিন্তু তারাও উঠে পড়ে লেগেছে তাদের ক্ষমতা হস্তগত করার জন্য এবং এর জন্য এরাও যত ধরনের সম্ভাব্য, যত ধরনের পথ অবলম্বন করা যায় সেটা তারা চেষ্টা করতেছে। তারা ভাবছে যে আমাদের দেশে তো এখন আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ক্ষমতা পেয়ে যাব। কিন্তু সেখানে যখন অন্তর্বর্তী সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে অযোগ্য প্রমাণ করার জন্য বিভিন্ন ভাবে তারা চেষ্টা তদবির করে যাচ্ছে। আইন শৃঙ্খলা অবনতি হওয়ার জন্য যত ধরনের রসদ যোগানো প্রয়োজন সেটা তারা জুগিয়ে যাচ্ছে। এই দেশের উপর এখন বর্তমানে চাঁদাবাজি, ডাকাতি, খুন, ধর্ষণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং এটার পিছনে উদ্দেশ্যমূলক ভাবে অনেকেই কাজ করছে। প্রিয় বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা বিভিন্ন ভাবে, বিভিন্ন ছলনায় হোক, কৌশলে হোক, কূটনৈতিক ভাবে হোক, আমাদের বাংলাদেশটার উপর কর্তৃত্ব বজায় রাখার জন্য যথাসম্ভব চেষ্টা করছে এবং এই সমস্ত অ্যাক্টিভিটিজের কারণে আমাদের দেশের মানুষের মধ্যে ভারতের সাথে সম্পর্কের অনেকটা অবনতি হয়েছে। আমাদের দেশের মানুষ চাইছে যে আমাদের বাংলাদেশটা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ভারতের আধিপত্যের বলয় থেকে বেরিয়ে আসবে। এই বিষয়টা ভারত ভালোভাবে নিচ্ছে এবং তারা চিন্তা করে দেখতেছে যে বাংলাদেশ যদি তাদের হাতছাড়া হয়ে যায় তাহলে বাংলাদেশের মাধ্যমে ভারত যে বিভিন্ন পর্যায়ে লাভবান হচ্ছিল সেই পথটা হয়তো বন্ধ হয়ে যায়। যার কারণে তারা বিভিন্ন উপায়ে, বিভিন্ন ছলনায়, ছলচাতুরির মাধ্যমে আমাদের এই দেশটাকে অস্থিতিশীল রাখার জন্য ব্যাপকভাবে চেষ্টা চালাচ্ছে। আমাদের বাংলাদেশের উপর নজর রাখার থেকে শুরু করে দেশের বিভিন্ন পর্যায়ে আইন শৃঙ্খলার অবনতি, বিভিন্ন ঘটনা ঘটানোর জন্য তারা তৎপর হয়ে আছে এবং আমাদের দেশে তারা অজুহাত খুঁজতেছে যে কোনোভাবে এই দেশের উপর একটা আগ্রাসন চালানো যায় কিনা এবং এই অজুহাতটা বিভিন্ন ধরনের হতে পারে যে বাংলাদেশে জঙ্গি সংগঠন রয়েছে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা, অথবা বাংলাদেশ ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন আসলে কোনো অজুহাতে যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে বসে তাহলে বাংলাদেশের মানুষ আমরা কতটুকু প্রতিরোধ করতে পারবো? প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, কিন্তু সাধারণ যে ফ্যাক্টরগুলো দেখা যাচ্ছে সেখানে ভারত বাংলাদেশকে জন্ম দিয়েছে, ভারত বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে,
ভারত বাংলাদেশকে স্বাধীনতা দান করেছে এবং 16 ডিসেম্বর 1971-কে ভারতে তাদের বিজয় দিবস হিসেবে পালন করে। এবং এটা যে বাংলাদেশের বিজয় দিবস বা বিজয়, তারা এটা স্বীকার করতে চায় না। আমাদের বাংলাদেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যখন অন্য কেউ দাবি করে, তখন সেই দেশের মানুষ স্বাভাবিকভাবেই মন খারাপ করবে এবং তাদের অস্তিত্বের উপর একটা চরম আঘাত বলে বিবেচিত হবে। যার কারণে বাংলাদেশের মানুষ ভারতীয়দের উপর অনেকভাবে অখুশি হয়ে আছে। এছাড়া বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা বিশাল একটা মাধ্যম, যেখানে ভারত এবং বাংলাদেশের কতিপয় মানুষ বিভিন্নভাবে মিথ্যা সত্য মিশ্র দুই দেশের মানুষের মধ্যে তিক্ততা বাড়াচ্ছে এবং একটা যুদ্ধময় পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। যার কারণে বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে সম্পর্কটা নষ্ট হওয়ার পথে চলে গেছে। এবং ভারত চিন্তা করে দেখছে যে বাংলাদেশের সাথে এখন বর্তমানে যে সম্পর্ক চলছে, এই সম্পর্ক এরকম থাকলে তাহলে ভারত রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যবসায়িক দিক থেকে, বিভিন্ন দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে তারা চাচ্ছে যে কোনো ভাবে বাংলাদেশকে তাদের পরায়ত্ত করার জন্য। আর এই অবস্থায় বাংলা সিনেমা মোড়লের মতো ভারত এই প্রেক্ষাপটে এমন ভাবে হাজির হয়েছে যে তোমরা যদি বেশি কথা বলো তাহলে তোমাদেরকে আমরা উচিত শিক্ষা দেব, যাতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ভারতের বিরুদ্ধে বা ভারতের অন্যের কোনো প্রতিবাদ করতে না পারে। এছাড়া বাংলাদেশেও কিছু অতি উৎসাহী বাংলাদেশী আছে যারা চাইছে যে কোনো ভাবে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ বাধক, তারা যুদ্ধে অংশগ্রহণ করবে এবং ভারতকে যুদ্ধে হারিয়ে দেবে। প্রিয় বন্ধুগণ, ভারত যদি বাংলাদেশের উপর কোনো কারণে আক্রমণ চালিয়ে বসে, আমরা বাংলাদেশ সেটা কি প্রতিরোধ করতে পারবো? সেই সক্ষমতা কি আমাদের আছে, আমাদের দেশের মানুষের আছে? একটু চিন্তা করে দেখুন, ভারত একটি বিশাল রাষ্ট্র। ভারতের আয়তন হচ্ছে 32,87,260 বর্গ কিলোমিটার, যেখানে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথা যদি চিন্তা করে, বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে 35তম অবস্থানে আছে, সেখানে ভারতের অবস্থান হচ্ছে 5ম বড় অর্থনৈতিক দিক থেকে। তাহলে চিন্তা করে দেখুন, অর্থনীতিতে বিশ্বে 5ম স্থানে থাকা একটা দেশের সাথে অর্থনীতিতে 35তম স্থানে থাকা একটা দেশের কতটুকু সামঞ্জস্য হতে পারে যুদ্ধ। একটা জিনিস চিন্তা করে দেখুন, যুদ্ধের কথা যখন আসে তখন সামরিক শক্তির ব্যাপারটাও চলে আসে। ভারত পৃথিবীতে সামরিক শক্তির দিক থেকে হচ্ছে 4র্থতম অবস্থান, আর সামরিক শক্তির দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের অবস্থান হচ্ছে 35। এখানে বিশাল একটা ব্যবধান। তাহলে বোঝা যাচ্ছে যে ভারতের সাথে যুদ্ধ করতে গেলে অবশ্যই বাংলাদেশের জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে প্রিয় বন্ধুগণ, আসলে যুদ্ধক্ষেত্রে জয় পেতে গেলে বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে। আমি সামরিক বিশেষজ্ঞ নই, যুদ্ধ অবস্থা বিশ্লেষণ করার মতো দক্ষতা আমার নেই। তবে আমাদের দেশে সামরিক দিক থেকে আমরা দুর্বল হলেও আমাদের দেশের মানুষের মধ্যে এখনো আশা করি যে দেশপ্রেমটা এখনো বিরাজমান। আমাদের দেশের মানুষ একটা জিনিসে আশা করে যে দেশপ্রেমের কারণে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংকটময় মুহূর্ত থেকে পরিত্রাণ পেয়েছে।